হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করা যায় আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই কৃষি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, পরামর্শ নিতে পারবেন এবং কীভাবে ধান ক্ষেত চাষ করা যায় তা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, শুধু ধান চাষ করলেই হবে না। যদি আপনারা নিয়ম অনুসারে ধান চাষ না করেন এবং কিভাবে ধান রোপণ করতে হয়, কোন জাতের ধানের চারাগুলোর আপনাদের জমিতে চাষ করতে হবে, তা যদি আপনারা উম, না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে পারবেন না। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে কি করতে হবে, সেজন্য বন্ধুরা আমরা আপনাদেরকে গ্রামের কৃষকেরা যেভাবে ধান চাষ করে তাদের তাদের মতো আপনাদেরকে চাষ করতে বলবো। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দেশীয় দেশীয় ধান, ইরি ধান বলা হয়। তো বন্ধুরা, এটি হাওড়া সিজন হলেও এটি কিন্তু বন্ধুরা এই ধান চাষে কিন্তু বন্ধুরা আপনার কি করতে হবে, ভালো এঁটেল মাটি রয়েছে যেখানে, সেই এঁটেল মাটিতে বন্ধুরা যদি আপনারা এই ইরি ধানগুলো বন্ধুরা যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জমিতে ভালো ধান দেখতে পারবেন, ধানের আবাদ করতে পারবেন, আপনাদের ধানের ফলন ভালো হবে এবং সেই ধান বিক্রি করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সেজন্য আপনাদের এই জমিকে ভালোভাবে কয়েকটি চাষ দিতে হবে, 4 থেকে 5টি চাষ দিবেন। চাষ দেওয়ার পর আপনাদের জমিতে যদি গাছ থাকে বা অন্য অন্য আগাছা থাকে, সেগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, যদি পরিষ্কার না করেন, গাছগুলো আপনাদের জমিকে নষ্ট করে দিবে। তো বন্ধুরা, সেজন্যই ঘাস পরিষ্কার করে তারপর পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে, ইউরিয়া সার, পটাশ সার, বিভিন্ন ফাঁকি সার দিয়ে তারপর আপনারা ধান চাষ রোপণ করুন। তারপর বন্ধুরা দেখেন আপনাদের ধানের ফলন অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাদেরকে।